বাকুলিয়া থানার সামনে অনরে মর্মান্তিক হত্যা মামলার আসামি কিন্তু আজ গতকালি গ্রেপ্তার এই বিষয়ে মূলত অনরা জানাবেলা এরা সরাসরি লাইভ সংযুক্ত হই অনরা একটু হইলে 2022 সালের এপ্রিল মাসের 22 তারিখ তারাবি নামাজ শেষে মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রুবেল এবং মোহাম্মদ সাজ্জাদ নামে তিন ব্যক্তি নামাজ শেষে যখন বাইর হয় ওই সময়তেই তার উদ্যোগ নৃশংস হামলার ঘটনা ঘটে। ফটিয়া থানাধীন কালিয়াস ইউপির বুধপুরা বাজারস্থ নিমতলা আউলিয়া মাজারগেট সংলগ্ন জাহাঙ্গীরের মুদির দোকান সামনে এই নৃশংস ঘটনা ঘটে এবং ওই ঘটনার যে ব্যক্তি নিহত হয় তার নাম বলতে মোহাম্মদ সোহেল চৌধুরী। তার বয়স ছিল তখন 37 বছর এবং এই ঘটনার পরে তার ভাই মোহাম্মদ আবুল কাশেম বাদীর 8 জনের এজাহার নামী আসামি এবং 10 হইতে 12 জনের অজ্ঞাত আসামি করে পটিয়া থানা মামলা করে এবং ওই মামলাত গত হালিগে সেনাবাহিনীর হাতত কায়েস নামে ওই প্রধান আসামি তিনি গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পরে আজ সকাল পর্যন্ত বাকুলিয়া থানাত আছিল এবং এরপরে তারা বাকুলিয়া থানাত পটিয়া থানাত হস্তান্তর করা হয় এবং মামলার যে এজাহার যেটুকু উল্লেখ করা হয় এটা মোটামুটি 8 জনের আসামি করছে এবং বাকি 10 হইতে 12 জনের অজ্ঞাত আসামি করছি। এছাড়াও যে মামলার বিবরণ এই বিবরণ মামলার বাদী মোহাম্মদ আলাস আবুল কাশেম জিয়ান লিখি এনএলডি তার লগে আর ওই যে মামলার যে আসামি মোহাম্মদ কায়েস তার লগে তারা দুজনেই একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী আছিল এবং দীর্ঘদিন তার মধ্যে যে বিরোধ আছিল বলে তাই মামলার এজাহারত উল্লেখ করছে এবং ওই বিরোধের সূত্র ধরে যখন তার ভাই মোহাম্মদ সোহেলের পাই তখন কিন্তু তারা ওই যে পূর্ব পরিকল্পিতভাবে নাকি ধারালো ছুরি এবং তার পেটত ছুরি মারে এবং আঘাত করে এবং এরপরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে লয়ে যাওয়া হয় এবং ওটাই তার মৃত্যু নিশ্চিত হয়। এর পরবর্তীতে বাকি যে দুজন মোহাম্মদ সাজ্জাদ এবং মোহাম্মদ রুবেল তারারও গুরুতরভাবে জখম করা হয় এবং তারাও ঘটনাস্থলত খুব বেশি আহত হয়ে তারারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পরবর্তীতে ভর্তি করানো হয় এবং ওনারা যদি একটু হইলাহি যে মোহাম্মদ কায়েস যে আজ প্রায় 4 বছর পরে এই মামলাত তারা সেনাবাহিনী গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করি প্রথমে নগরের বাকুলিয়া থানাত তারা লাহায় এবং বাকুলিয়া থানাত লাহানোর পরে ইতুন জাহিরে তারা পরবর্তীতে পটিয়া থানাত ইতিমধ্যে হস্তান্তর এবং এর পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা কিংবা কোর্ট প্যারানোর যে বিষয় ওই তারা বাস্তবায়ন করব। দর্শক ওনারা এইটুকুই জানাতে পারি মূলত যে পূর্ব শত্রুতার জের মূলত মামলার এজাহারত উল্লেখ করছি বাদী মোহাম্মদ আবুল কাশেম এবং এছাড়াও যে তিনজনের আঘাত করে এর মধ্যে মোহাম্মদ সোহেল কিন্তু মৃত্যুবরণ করে বাকি 2জন আহত হয় এবং মোহাম্মদ সোহেলের পেটত কিন্তু একাধিক ছুরির জখম আছে এবং একাধিকবার ছুরি দিয়ে জখম করে তার মৃত্যু নিশ্চিত হয়। এছাড়াও বাকি যে 2জন তারারও কিন্তু দেশীয় অস্ত্র কিংবা ছুরি বা অন্যান্য যে দেশীয় অস্ত্রশস্ত্র আছে কিন্তু আঘাত করানোর হতা কিন্তু মামলার এজাহারত উল্লেখ করা হয় এবং অবশেষে সে 2022 সালের এপ্রিলের 22 তারিখ যেই নৃশংস হত্যাকাণ্ড কিংবা নৃশংস হামলা ওই হামলার অবশেষে তার মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েস তিনি গত হালিয়েই গ্রেপ্তার হয়ে এবং তারা ইতিমধ্যে বাকুলিয়া থানাত গত সেনাবাহিনী মূলত আটক করেছে এবং সেনাবাহিনী আটক করে বাকুলিয়া থানাত লইছিল এবং বাকুলিয়া থানার লাহিরে আজ দিনের বেলা তারা পটিয়া থানাত হস্তান্তর করেছে এবং ইতিমধ্যেই মোহাম্মদ কায়েস তিনি পটিয়া থানাতে আছে এবং ইতুন হয়তো আর কিছুক্ষণ পরেই তারা লই যাব আদালতত। তবে তার ইতিমধ্যে যে পুলিশ যে বাকুলিয়া থানার একজন অফিসার হত্যা প্রাথমিকভাবে তেজিয়ান জানাই তারা সেনাবাহিনী তার যে নিয়মিত অভিযান ওই অভিযানেতে মূলত তারা গ্রেপ্তার করে এবং যে বাদী ওই বাদী পরিবারের একজন হত্যা তাই জিয়ানারা জানাই যে পরিকল্পিতভাবে এবং রাজনৈতিক ক্রোধ কিংবা রাজনৈতিক ক্ষোভত্ব নেই তার বাহিরুদ্দি এর নৃশংস হামলা চালায় এবং হামলা চালাই ঘটনাস্থলতে তারা একেবারে নারী বুড়ি বাইর করে ফেলাই ফেটাতুন ছুরি মারতে এবং পরবর্তীতে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়া হইলে বাকি হলে যাওয়া হইলো তার যে সোহেল যিনি 37 বছর বয়স বাদীর ভাই তারা বাঁচানো সম্ভব নয় এবং অবশেষে এই প্রধান আসামি গ্রেপ্তার হলে তারা খুবই আনন্দিত এবং তারা জিজ্ঞেস জানি খুব দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার নিশ্চিত হয় এবং যে আসামি তার বিচার যথাযথ বিচার আইনের মাধ্যমে তার বিচারকার নিশ্চিত করা হয়। এইটুকু ছিল আছে ফটিয়ার যে নৃশংস হত্যাকাণ্ড 2022 সালে সংঘটিত হইল ওই নৃশংস হত্যাকাণ্ডর যে প্রধান আসামি গ্রেপ্তার ওই গ্রেপ্তারের বিশেষ সর্বশেষ তথ্য।